জাফরানি চিকেন তৈরি করব। নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, ভালো মতো ধুয়ে নিয়েছি চিকেনটা। আর উপকরণ হিসাবে আমার লাগছে কয়েক টুকরো কেটে রাখা আলু, পেঁয়াজের বেরেস্তা, আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট, আর লাগছে দুধের মধ্যে কিছুটা জাফরান আমি ভিজিয়ে রেখেছি একটা বাটিতে। আর মশলা হিসাবে আমার লাগছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। কড়াই ঘি এবং তেল গরম করে নিয়েছি। বেরেস্তার তেলের সাথে আমি একটু ঘি মিলিয়ে নিয়েছি। এবার সোমবার হিসাবে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা। 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করব। সোমবারটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কম করে এর মধ্যে আমি দিয়ে রাখবো কেটে রাখা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। 3-4 মিনিট ভেজে দেওয়ার পর আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টের সাথে আমি মিশিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো একবারই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা আরও 3-4 মিনিট কষিয়ে নেব এবং বারবার নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। গ্যাসের আঁচটা একটু কম করে নিচ্ছি। মশলাগুলো কিছুটা কষা হয়ে এসছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে কষাবো, তারপরে গ্যাসের আঁচটা কম করে দেবো। কিছুক্ষণ কষানোর পর এবার একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা কম করে দিলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায়। চিকেনটা আমার খুব সুন্দর কষানো হচ্ছে, তেল কিছু কিছু করে ছেড়েও আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। কিছুটা বেরেস্তা আমি কেটে রেখে দেবো, ওটা পরে ব্যবহার করব। বেরেস্তা দিয়ে চিকেনটা একবার কষিয়ে নিই, ভালো মতো কষা করে নিচ্ছি। ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি চিকেনটা। ঠিক এরকম অবস্থায় আমি ভিজিয়ে রাখা দুধের মধ্যে জাফরানটা চিকেনে দিয়ে দেব। এখানে জাফরানি চিকেনে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আবার এটা আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লো করে চিকেনটা সিদ্ধ হতে দিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ হতে দেব। ঢাকনা খুলে নিচ্ছি। চিকেনটা আমার মোটামুটি হয়ে এসছে প্রায়, নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমি মিশিয়ে দেবো শাহি গরম মশলা। এখানে আমি আন্দাজ করে দিচ্ছি, আপনারা চামচে মেপেও দিতে পারেন। এখানে আমি মোটামুটি ধরুন 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর যতটুকু বেরেস্তা আমার বাকি ছিল সেটা এর উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো মতো আরেকবার নাড়াচাড়া করে এটা আমি মিনিট 5 হতে দেব। তৈরি হয়ে গেল আমার জাফরানি চিকেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ভাতের সাথে চিকেনটা পরিবেশন করে নিলাম। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কীরকম লাগছে আপনাদের খেতে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি নতুন কিছু রান্না করলে সেটা আপনাদেরকে আমি দেখাতেও পারবো এবং আপনারা খুব তাড়াতাড়ি সেটা দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।